আমরা সকলে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলকদ চাঁদের পঞ্চম জুমায় আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান আমরা মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচনার বিষয় হলো কুরবানির গুরুত্ব এবং তার ফজিলত। আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি কাজ, যে কাজটি হচ্ছে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা। আল্লাহর রাস্তায় পশু কুরবানির মাধ্যমে নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই পশুটাকে জবাই করার নামই হচ্ছে কুরবানি। পশুকে জবাই করার দ্বারা আপনি আমার মনের ভেতরে যে পশু আছে ওইটাকে জবাই করার নাম হচ্ছে কুরবানি। এই সূত্র থেকে যদি আপনি যাচাই করেন, মানে এইটাকে সূত্র ধরে যদি আপনি হিসাব করেন, তাইলে নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন আমরা কয়জন নিখুঁতভাবে কুরবানিটা করতে পারতেছি। কথা ঠিক কিনা? কুরবানির একটা প্রস্তুতি আমাদের মধ্যে চলতেছে না? একটা প্রস্তুতি চলতেছে, গরু কিনবো, শরীক মিলাবো, কতর মধ্যে কিনা যায়, কি আসলে একটা পরামর্শ চলতেছে না? চলতেছে। ইনশাআল্লাহ আমরা কুরবানির দিন পর্যন্ত কি করব? গরু কেনার মধ্যেই থাকবো নাকি? গরু কিনবে, কেউ আজকে কিনবে, কেউ 10 দিন পরে কিনবে। সবচাইতে উত্তম হয়, এই ধরেন গতবার কুরবানি দিছিলেন, গতবার কুরবানি দেওয়ার পর একটা গরুর বাছুর বা একটা গরু আপনি কিনলেন, কিনে 1 বৎসর পর্যন্ত গরুটার লালন পালন করলেন, নিজে ঘাস খাওয়ালেন, নিজে বন খাওয়ালেন, নিজে পানি খাওয়ালেন, খাওয়াইয়া এই গরুটারে আপনি নিজের হাতে লালন পালন করে 1 বছর পর্যন্ত পার করলেন। এরপরের বছর কুরবানির মধ্যে এই গরুটাকে কুরবানি দিতে গেলে নিজের মনের মধ্যে একটা মায়া, একটা ভালোবাসা কাজ করে কিনা? করে। ওই তখন কুরবানিটা সহি হয়। ওই যে একটা টান তার প্রতি, এই টানটা থাকার পরেও আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম, যত ভালোবাসে তার প্রতি টান। আর আমরা কুরবানি দেই সারা বছর, কুরবানির প্রতি কোনো মনোযোগ নাই। কুরবানির 2 দিন আগে টাকা তো আছেই, বাজারে গিয়ে একটা গরু কিনে আনলেন, আল্লাহু আকবার। কুরবানির যে আসল হাকিকত সেটা আমরা অনুধাবন করতে পারি না, অন্তরের মধ্যে সেটা আমরা অনুভব করতে পারি না। আর যদি নিজের হাতে গড়া একটা পশুকে যদি আপনি কুরবানি দেন, তাইলে দেখবেন নিজের দিলের মধ্যে কেমন যেন একটা টান টান লাগতেছে। কথা ঠিক কিনা? এই টানটাই হচ্ছে কুরবানির আসল হাকিকত। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নবী নিয়ে গেলেন, মনের মধ্যে কেমন টান সন্তানের প্রতি। এই টানকে বিসর্জন দিয়ে তিনি আল্লাহর রাস্তায় ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। এরই নাম হচ্ছে কুরবানি। এই ব্যাপারে কিতাবের মধ্যে কি বলা হয়েছে দেখেন, ইয়ালামু আন্নাল উদহিয়াতা ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিম মুসলিমিন মুকিমিন মুসিরিন। নিশ্চয় কুরবানি প্রত্যেক মুকিম, সামর্থ্যবান এবং স্বাধীন মুসলমানের উপরে ওয়াজিব। কাদের উপরে? 1 নম্বরে যারা মুকিম। মুকিম কারা? যারা মুসাফির না, স্থায়ী বাসিন্দা যারা। যেমন এই ব্রাহ্মণ শাসন গ্রামের মানুষ আমরা এই গ্রামে কি অস্থায়ী না স্থায়ী? স্থায়ী, মানে আমরা মুকিম। মুকিম হতে হবে। 2 নম্বর, তাকে সামর্থ্যবান হতে হবে, তার অর্থ থাকতে হবে, সম্পদ থাকতে হবে। কতটুকু সম্পদ থাকতে হবে এটারও বর্ণনা আছে। নবীজি বলেন 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ সম্পদ যদি জিলহজ মাসের 12 তারিখ একদম আসর পর্যন্ত, জিলহজ মাসের 12 তারিখ আসর পর্যন্ত এর ভেতরে যদি এই পরিমাণ সম্পদ কাহারো কাছে আসে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। মনে করছেন 1 বছর
থাকা লাগবে। যাকাত দিতে গেলে সম্পদটা স্থায়ী হতে হবে। আপনার কাছে সম্পদটা 1 বছর থাকতে হবে, তাইলে সেটার যাকাত ফরজ হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে বিধান হলো আপনার কাছে এখন টাকা নাই, নিয়ত করছেন এবার কুরবানি দিতেন না, টাকা নাই কুরবানি দিবেন কি কইরা, যে কুরবানি দিতাম না এবার নিয়ত করে লইছেন। কিন্তু দেখা গেল কুরবানি ঈদের দিন সকালবেলা আপনার পকেটে 1 লাখ টাকা আইছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলতেন না? বা কুরবানি ঈদের পরের দিন আপনার পকেটে টাকা এসে পড়ছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। মানে কুরবানি ঈদের লাগা 3 দিন আর কুরবানি ঈদের দিন মোট 4 দিন কুরবানি করা যায়। এই দিনগুলির মধ্যেও যদি আপনার কাছে এই কুরবানির সমপরিমাণ পশু টাকা চলে আসে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। এখন টাকা নাই, কুরবানি দিতেন না, নিয়ত করে নিয়েছেন, কিন্তু যদি টাকার ব্যবস্থা আল্লাহ কোনো না কোনো ভাবে করে দেয়, আপনি কুরবানি আল্লাহর রাস্তায় দিতে হবে। আর কুরবানির দ্বারা আমাদের অর্থ লস হয় না, বরং কুরবানির দ্বারা আমাদের মাল, আমাদের অর্থ সেটা পবিত্র হয়। দেখা গেছে বেড়ার কোটি টাকার সম্পত্তি, বেড়া এমন এক গরু কুরবানি দিছে যেটা এই হিনয় আছে না নাই? কোটি টাকার মালিক এমন এক গরু আইনা কুরবানি দিছে, এমন এক মহিষ আইনা কুরবানি দিছে, এমন এক ছাগল আইনা কুরবানি দিছে, যেটার একটা রিক্সা চালক পর্যন্ত কিনতে পারবে ইচ্ছে করলে। ওই সমস্ত গরু দিয়া যদি কোটিপতি কুরবানি দেয়, তার কুরবানি পরিপূর্ণ আদায় হবে না। যার সামর্থ্য আল্লাহ তাআলা যত বেশি দিয়েছেন, সে তত বড় কিছু আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। কেউ যদি 10টা গরু কেনার মতো তার অর্থ সম্পদ থাকে, সে আল্লাহর রাস্তায় একটা দিবে কেন? সে আল্লাহর রাস্তায় 10টা পশু কুরবানি দিবে, যেন 10টা পশু কুরবানির দ্বারা 10টা ফ্যামিলির খাবারের ব্যবস্থা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এইভাবে কুরবানি দিতে হবে। এই ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আজকে অসংখ্য হাদিস খুতবার মধ্যে এসেছে। আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিব। যারা আমরা পশু এখনো কিনি নাই, যারা পশু এখনো ক্রয় করে নাই, তাদেরকে বলি আপনারা পশু ক্রয় করার সময় কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখবেন। এই জিনিসগুলা মাথায় রেখে আপনি কুরবানির পশুটা ক্রয় করবেন। কোন জিনিস? আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর রাস্তায় ছাগল কুরবানি দিবেন, আপনি আল্লাহর রাস্তায় বেড়া কুম্ভ কুরবানি দিবেন, বা আপনি আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি দিবেন, ছাগল, বেড়া, দুম্বা, এই 3 জাতীয় পশু যদি আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিতে চান, তাহলে এইগুলার বয়স কমপক্ষে 1 বৎসর হতে হবে। কয় বৎসর? 1 বছর হতে হবে। ছাগল, বেড়া, দুম্বা, এই 3টা প্রাণী আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গেলে এটার বয়স হতে হবে 1 বছর। এর নিচে হলে এই পশুর কুরবানি আদায় হবে না। তারপরে গরু হতে হবে 2 বৎসর বয়সী, মহিষ হতে হবে 2 বৎসর বয়সী। গরু এবং মহিষ নিম্নে তার বয়স হতে হবে 2 বছর, তাহলে সেইটা দ্বারা কুরবানি হয়ে যাবে। 3 নাম্বার হলো উট। যারা কুরবানি দিতে চায়, উটগুলি যদি 1 বছর বয়সী হয়, ওই উট দিয়ে কুরবানি হবে না। 2 বছর হলে সেই উট দিয়ে কুরবানি হবে না। উট যদি কেউ কুরবানি দিতে চায়, উটটার বয়স হতে হবে নিম্নে 5 বছর। কয় বছর? 5 বছর হতে হবে। এবং প্রকাশ্য সমস্ত দুষ্টুটি থেকে ওই পশুটা মুক্ত থাকতে হবে। শিং ভাঙা থাকলে চলবে না, লেজ কাটা থাকলে চলবে না, তার পায়ের উড়াতের কোনো অংশ যদি না থাকে তাহলে চলবে না, চামড়ার মধ্যে যদি বড় ধরনের কোনো খুঁত থাকে তাহলে সেইটা দিয়েও কুরবানি হবে না। ওই পশু যদি কুড়াইয়া হাঁটে, সেইটা দিয়েও কুরবানি হবে না। কুরবানির পশুটা হতে হবে একদম সমস্ত খুঁত থেকে পবিত্র। সুবহানাল্লাহ। একদম নিখুঁত হতে হবে। একদম নিখুঁত পশু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। তো মুফাসসিরিনে কেরাম এখানে একটা বিশ্লেষণ করছেন যে অনেক সময় দেখা যায় গরুটা দেখতে অনেক সুন্দর, দামা গরু বা ডেহা গরু, ষাঁড় দেখতে অনেক সুন্দর, কিন্তু দেখা যায় এটারে কিন্না বাড়ি টানতে গিয়া আরেকটার সাথে ফাড়াফাড়ি লেগিয়া এটার শিং লাইছে ভাইয়া, তখন এটা দিয়ে কুরবানি হইব কিনা? এরকম হয় না অনেক সময়? আনসি বালা সিংওয়ালা, কিন্তু বাইতে হওয়ার পরে ভেঙে গেছে। আনসি বালা লেজ দিকা, বাইতানার পরে ফুলা মানতে মজা করে কিছু দেখাইতে লেছে লেজ। এরকম হয় না? হয়। মুফাসসিরিনে কেরাম বলেন শিং ভাঙা থাকলেও কুরবানি হবে। কখন?
যখন শিংটার 3 ভাগের 1 ভাগ ভাঙা যাবে, শিংটারে 3টা ভাগ করলে যদ্দূর বড় হয়, এই 3টা ভাগের 2 ভাগ যদি অবশিষ্ট থাকে, 1 ভাগ ভেঙে গেলে সমস্যা নেই। লেজ, এই লেজটা যদ্দূর লম্বা, এই লেজটা যদি একদম গুড়ি দিয়ে কেটে যায়, এটা দিয়ে কুরবানি হবে না। এটার যদি লেজের আগাটা কাটতে যায়, এটারে ভাগ করলে যদি 3 ভাগের 1 ভাগ কাটা গেছে এরকম হয়, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে। আর যদি 2 ভাগ কাটা পড়ে যায়, সেটা দিয়ে কুরবানি শুদ্ধ হবে না। এই মাসালাগুলি মনে রাখবেন, যেহেতু পশু আমরা কিনবো, দেখা দেখা কিনবার দরকার আছে না। তো আমরা বয়স দেখি, দাঁত দেখা কটা দাঁত পড়ছে কি আসে বিষয়, এগুলা দিয়ে আমরা বয়সটা যাচাই করি গরু, ঠিক না? একটা দাঁতছে না 2টা দাঁতছে। আমি কিন্তু এগুলা তেমন বুঝি না, দাঁতছে মারছে কি আসে বিষয় আমার কাছে কেমন কেমন জানে লাগে। তো দেখা যায় যারা এই বিষয়ে অভিজ্ঞ, এদের সাথে একটু থাকলে তখন স্পষ্ট হয়ে যায় আসলে দাঁতছে বলতে কি। মনে বছরে একটা দাঁতে না, এরকমই তো, বছরে 2টা দাঁতে। হ্যাঁ, তো বিষয়টা এরকম, মানে দাঁতের সাথে বয়সের একটা সম্পর্ক তারা হিসাব করে। তো যাই হোক, যে যেইভাবে বয়সটারে হিসাব করতে পারে সেইভাবেই হিসাব করে। গরু হবে কয় বছরের? 2 বছরের। ছাগল হবে কয় বছরের? 1 বছরের। উট হবে কয় বছরের? 5 বছরের। এইগুলা দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, অনেক সময় দেখা যায় ছাগল অথবা দুম্বা কেনার সময় ওইটার বয়স হয়েছে মাত্র 6 মাস, কিন্তু খাওয়ান বেশি পাওয়ার কারণে মোটা হয়ে গেছে। আছেন এরকম? খাওয়ান বেশি দেওয়ার কারণে বয়স 6 মাস হওয়ার পরেও বোঝা যায় বয়স 1.5 বছর। তো চোখের মধ্যে যদি উজায় যে এটা অনেক বড় সড়ো, তাহলে বয়স কম হলেও কোনো সমস্যা নাই, কুরবানি আদায় হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে চমৎকার করে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করবা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, নবী গো কুরবানিটা আসলে কি? এই সব কুরবানির মানে কি? কুরবানিটা আসলে কি আপনি একটু বলেন না? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ওই কুরবানি আর অন্য কিছু না, ওই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পিতা মানে জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করা। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ওই কুরবানি যদি আমরা আদায় করি তাহলে সেই কুরবানির মধ্যে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, যেই কুরবানির পশুটা আল্লাহর রাস্তায় জবাই করবা, ওই পশুর শরীরের মধ্যে যতগুলি পশম আছে, ওই পশম পরিমাণে সওয়াব কুরবানি দাতার আমলনামায় লিখে দেওয়া হয়। কুরবানির পশুর মধ্যে যতগুলি পশম আছে, ওইগুলা অনুযায়ী আল্লাহ তাআলা আপনার উপরে সওয়াব দান করেন, আপনার আমলনামায় সওয়াব লিখেন। ওইখান থেকে আমরা অনেক সময় এই কথা বলে থাকি যে মহিষ কুরবানির চাইতে গরু কুরবানি বালা, কারণ মহিষের শরীরের পশম গণনা পাতলা। জোরে বলেন পাতলা। তে হাদিসে বলা হয়েছে পশম যতলা সওয়াব, জোরে বলেন পশম যত সওয়াব তত। তাইলে এই দৃষ্টিকোণ থেকে যদি বেশি সওয়াবের অধিকারী হতে চান, যেই গরুটা দেখতে অধিক পশমওয়ালা, যেই প্রাণীটা দেখতে অধিক পশমওয়ালা, ওইটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, পশম পরিমাণ সওয়াবের অধিকারী হবে। এখন করবেন তাহলে কি বহিষ কুরবানি দিবেন যেত না? আরে কুরবানি দিবেন যে সমস্যা না, হালাল প্রাণী, হালাল প্রাণী আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবেন। তারপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবী গো পশমের পরিবর্তে যদি সওয়াব দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ যদি মেষ অথবা ভেড়া, ওইগুলার পশমের বিনিময়ে কি আল্লাহ সওয়াব দিবেন নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তোমরা যদি গরীব হয়ে থাকো, গরু মহিষ অথবা উট কুরবানি দেওয়ার সামর্থ্য যদি তোমাদের না থাকে, ছাগল অথবা বকরিও যদি আল্লাহর রাস্তায় কুরবানি করো, ওই বকরি এবং ভেড়ার শরীরের মধ্যে যতগুলি পশম থাকবে, ওই পশম পরিমাণ সওয়াবও তোমার আমলনামায় লিখে দেওয়া হবে।
এই সওয়াবটারে আপনারা একদম ফাতলা চিতলা মনে করবেন না, কারণ একটা সওয়াব যদি আপনার আমলনামায় কম থাকে, মিজানের পাল্লায় আপনি ধরা পড়বেন, ফুলসিরাতের গোড়ায় আপনি ধরা পড়বেন, কবরের মধ্যে আপনি ধরা পড়বেন, হাসরের মাঠে আপনি ধরা পড়বেন। একটা নেক যদি আমলনামায় কম হয়, তাহলে এইটার হিসাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর দরবার থেকে নাজাত পাবেন না। আমরা মনে করি বহুত কামাই লিছি, সো আবার ধরার কিতা, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাদা কালো রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট, সাদা কালো রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট দুইটি দুম্বা এবং ভেড়া নবীজি কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন না। শিং বিশিষ্ট মানে শিং ছিল, শিং বিশিষ্ট দুইটি পশু, একটা ভেড়া একটা দুম্বা নবীজি কিনলেন, কিনে সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তিনি দুইটিকে নিজের হাত মোবারক দ্বারা জবাই করলেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজি দুইটা পশু কুরবানি করছেন, অন্য কেউ হাতে না, নবীজি নিজে নিজের পশুগুলিকে জবাই করেছেন। জবাই করার সময় নবীজি জবান দিয়া বলেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যারা বলেন না সুবহানাল্লাহ। সরাসরি হাদিসে বলা হয়েছে, নবীজি পশুটা জবাই করার সময় উচ্চারণ করতেছেন ওয়াসাম্মা ওয়া কাব্বারা। যারা বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার রাসূল বললেন। তারপরে হযরতে আনাস বলেন, জবাই করার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পা মোবারক দুইটা দুম্বার পাজরের উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই যে কুরবানির পশুটারে ধরতে গিয়ে নবীজির পা মোবারক দিয়ে ওই পশুটাকে চাপ মেরে ধরছেন। সুবহানাল্লাহ বলেন না। তার মানে কুরবানির সময় পশুটারে ধরাটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। শক্ত করে ধরতে হবে, যেন এটা নাড়াচাড়া না করে, এবং জবাই করতে গিয়ে যেন এটা বেশি কষ্ট না হয়। বাবারা আমার, বন্ধুরা আমার, এই কুরবানির ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কুরবানিতে বয়স উপযুক্ত প্রাণী ব্যতীত জবাই করিও না, মানে কম বয়স এইরকম কিছু তোমরা ফারতে জবাই করিও না। তবে তোমাদের যদি কষ্ট হয় তাহলে 6 মাসের বেড়া এবং দুম্বা কুরবানি করতে পারো। ওই যে আমি আগে যেটা বললাম যে বয়সের কমে তোমরা কুরবানি দিবা না, আর যদি কোনো উপায় না থাকে 6 বছর বয়সী বেড়া দুম্বা ছাগল কুরবানি দিতে পারো। সুবহানাল্লাহ। ইসলামটা আসলে সহজ, আমরা সেইটারে কঠিন বানায় ফেলছি। ইসলামের মাসালা মাসাইল উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত সহজভাবে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, যে হাদিস কানা মুসলিম শরীফের 3য় খণ্ডের 158 পৃষ্ঠার 1972 নম্বর হাদিসে কারীম আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কুরবানির গোশত 3 দিন পরে খাইতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কুরবানির গোশত কয় দিন পরে খাইতে নিষেধ করেছেন? 3 দিন। কয় দিন? এটা মাথায় ঢুকায় রাখেন। কয় দিন? 3 দিন। এরপরে নবী কি কয়? অতঃপর আমার নবী ইরশাদ করলেন, তোমরা কুরবানির গোশত খাও, তোমরা সরবরাহ করো এবং জমা রাখো, এতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এটা আমি আলাদা আলাদা করে বলছি। নবীজি বলছেন কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। এটা ছিল প্রথম হাদিস। পরবর্তীতে নবীজি আমাদের কথা চিন্তা করলেন, কেমন? যে উম্মতে মুহাম্মদী আখিরি জামানায় তো জামানা আধুনিক, নবী গায়েব জানে না? গায়েব তো জানে যে এক আখিরি জামানায়, এই জামানাটা অত্যন্ত আধুনিক হবে। একদিনের গোশত 3 মাস পরে খাইলেও দেখা যাবে গোশতের মধ্যে তেমন কোনো সমস্যা হয় নাই, খাওয়া যায়। এইরকম নবীজি ভবিষ্যৎ সম্পর্কে যখন অবগত হলেন, নবীজি তখন বলে দিলেন যে প্রথমে তো বলছিলাম 3 দিনের বেশি খাওয়া যাবে না, যদি পারো 3 দিনের ভিতরে কুরবানির গোশত খেয়ে শেষ করে ফেলো, এটাই সবচেয়ে ভালো হবে। আর যদি তোমরা রেখে খেতে চাও তাহলে রাখতে পারো, তোমরা যখন ইচ্ছা তখন খেতে পারো, সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না।
তবে উত্তম কি রাখা খাওয়ান না 3 দিনের ভিতরে খাওয়ান, এইটা মনে রাখবেন। 3 দিনের ভিতরে খাওয়ান উত্তম, আর এরপরে যারা করবেন এটা অনুত্তম। খাইলে খাইলেন, না খাইলেন, এটা মুবারক কি সওয়াবের অধিকারী হইলেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের একখানা হাদিস, এখানে উপস্থিত আপনারা যারা আছেন সবাই তো আর কুরবানি করার সামর্থ্য নাই। তাদের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে নবীর পাগল যারা, নবীর আশিক যারা, ওই নবীর আশিক যারা কুরবানি করার সামর্থ্য নাই, যারা কুরবানি দিতে পারবে না, যে এইরকম তারা নিয়ত করে ফেলছে আল্লাহ এবার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, গতবার তো আমি একা কুরবানি দিয়েছিলাম কিন্তু এবার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওই সমস্ত উম্মতদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন। পাশাপাশি ওই সমস্ত উম্মত যারা জিন্দেগিতে কোনোদিন কুরবানি দিতে পারে না, একদম গরিব মানুষ, একদম মিসকিন মানুষ, তাদের ব্যাপারে নবী সুসংবাদ দিয়েছেন। হযরতে দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম দহা বিকাবশিন ফাকালা হাযা আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার 1505 নম্বর হাদিসে কারিমাতে নবীজি বলেন, নবীজির সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহর নবী 2টা দুম্বা নিলেন, 2টা দুম্বা অথবা ছাগল আল্লাহর নবী নিয়া কুরবানি দিলেন। কুরবানি দিয়া নবীজি এই কথা সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, এই যে 2টা দুম্বা আমি কুরবানি করছি, এটা কেন করছি তোমরা জানো নি? আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা কুরবানি দিতে পারবে না তাদের পক্ষ থেকে আমি নবী কুরবানি আদায় করে নিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতের জন্য কেমন দেওয়ানা হলে, উম্মতের জন্য কেমন আশিক হলে, 1500 বছর আগে নবীজি 1500 বছর পরের উম্মতের কথা চিন্তা করে নবী 1500 বছর আগে 2টা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি কইরা উম্মতের জন্য সদকা করে দিতে পারেন। যেই নবী উম্মতের জন্য এত দেওয়ানা, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বাবারা আমার, এই কুরবানি আমরা দিব, মনটাকে স্থির করে ফেলুন, মনটাকে আপনারা শুদ্ধ করে ফেলুন, নিয়তটা শুদ্ধ করে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমি বলে দেই, যারা কুরবানি দিবেন তাদের জন্য একটা সুন্নত হলো, যারা কুরবানি দিবেন তাদের জন্য একটা সুন্নত হলো, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ, চুল, দাড়ি এইগুলা না কাটা। সুবহানাল্লাহ। যারা কুরবানি দিবেন আপনারা আজকে সন্ধ্যার আগে আগে যদি পারেন চুল কেটে ফেলবেন, দাড়ি কেটে যুদ্ধর সাইজ করার করে ফেলবেন, নখ যদি লম্বা থাকে কেটে ফেলবেন। এটা নবীর সুন্নাত। যদি আপনি কুরবানি দেন তাইলে আপনি আজকের ভিতরে যদি সব পরিষ্কার করে ফেলতে পারেন তাহলে বাকি 10 দিন আপনার কাটার কোনো দরকার হবে না। নতুবা অনেক সময় দেখা যায় এরকম, কুরবানির আগের দিন কাটবার ইচ্ছা হয়েছে, লম্বা হয়েছে গা, নোকটা চুলটা লম্বা হয়েছে গা, এই জন্য আগে ভাগে আপনারা কয়ে দিচ্ছে আজকের দিনটার সময় আছে। মাঝখানে জুম্মা থাকলে আমি বলতাম, কিন্তু আজকের দিনটার সময় আছে, এই জন্য বলি, যারা আপনারা কুরবানি দিবেন যদি আপনাদের সম্ভব হয় চুল দাড়ি আজকে কেটে ফেলুন, নোক আজকে কেটে ফেলুন, যেন বাকি 10 দিন আমাদের আর এইগুলা না কাটতে হয়। মানে কুরবানি তো একটা ত্যাগ, কুরবানি তো হচ্ছে একটা ত্যাগ। তো আপনি ত্যাগ করবেন আল্লাহর রাস্তায়, আপনি আপনার জিনিসপত্র এইগুলা কাটাকাটি থেকে বঞ্চিত থাকুন, আল্লাহর রাস্তায় একমাত্র কুরবানি দেওয়ার উদ্দেশ্যে আপনি চিন্তা করতে থাকুন, তাকওয়া অবলম্বন করতে থাকুন। এটা যদি সম্ভব হয় তাহলে আপনারা আদায় করবেন, আর যদি সম্ভব না হয় এতে আপনি গুনাহগার হবেন না। যদি কেউ কুরবানি ঈদের দিনও চুল কাটে সমস্যা নাই, জিলহজ মাসের 8 তারিখে যদি চুল কাটে কোনো সমস্যা নাই, এটা কোনো ধরা বাধা নাই। তবে উত্তম হবে যদি আপনি চুল দাড়িটা না কাটেন, এটা মাথায় রাখবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই কুরবানির ব্যাপারে আর অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, এইগুলো আমি আর বলতে গেলাম না। এবার আসেন বাবা, এই কুরবানির সংক্ষিপ্ত একটু ইতিহাস আপনাদেরকে শোনাই, সময় হয়তো নাই, সময় ফুরায়া যাচ্ছে, একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইতিহাসটা শোনায়া দেই।
আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে কারিমাতে কুরবানির ইতিহাসটা আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, নিশ্চয় আমি রাআ স্বপ্নে দেখেছি, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানামি স্বপ্ন যুগে কি দেখেছি, আন্নি নিশ্চয় আমি আযবাহুকা তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, ও আমার পিতা জান, ও আমার আব্বা জান, আপনি স্বপ্নে যুগে যেইটা দেখেছেন আপনি নিশ্চিন্ত মনে সেইটা পালন করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ধৈর্য বা কেমন মানে নবীর কেমন সন্তান। বাবা বলছে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, সন্তানে বাবার সাথে তর্ক না করে সরাসরি বলে দিলেন, আব্বা জান, আপনি স্বপ্নে যা দেখেছেন তা পালন করুন। আর আমরার মতো বেয়াদব সন্তান যদি হইতো, বাপে স্বপ্নে দেখছে, যত বড় আলেমই হোক বাপ, যত বড় পীর সাহেবই হোক, পুতে কইব মানুষের শতানে কত ধরনের ধোঁকা দিতে পারে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি, ওই স্বপ্নটা শয়তানি স্বপ্ন হতে পারে, কিন্তু কোন নবী যদি স্বপ্নে দেখে ওই স্বপ্ন আল্লাহর ওহী ছাড়া আর কিছু হতে পারে না। স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী নাজিল করেন। তাহলে ইউসুফ নবী ভবিষ্যতে নবী হবেন এটা বুঝছেন কখন? স্বপ্নে। সুবহানাল্লাহ বলেন না। উনি স্বপ্নে দেখেছেন আকাশের 11টা তারকা, চন্দ্র এবং সূর্য ওনার পায়ে সেজদায় অবনত হয়ে গেছে। আল্লাহ উনাকে স্বপ্নের ব্যাখ্যা করার প্রচুর ক্ষমতা দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে অত্যন্ত ক্ষমতা দিয়েছিলেন। ইয়াকুব নবীর কাছে যখন স্বপ্ন বললেন, ইয়াকুব নবী বললেন, বাবা, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদেরকে শোনায়ও না। যদি তোমার ভাইয়েরা তোমার এই স্বপ্ন সম্পর্কে শুনে, তাহলে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা ব্যাখ্যাটা কি? ইয়াকুব নবী বলে দিলেন, বাবা, তুমি স্বপ্নে যা দেখেছো এটার বাস্তব রূপ একদিন প্রমাণিত হবে। আকাশের 11 তারকা তোমার পায়ে সেজদায় পড়বে, চন্দ্র এবং সূর্য তোমার পায়ে সেজদায় পড়বে, একদা তুমি মস্ত বড় আসনের মধ্যে সমাসীন হবে। দেখা গেল এই স্বপ্ন ফলছে কত বছর পরে জানেন? 42 বছর। কত বছর? এই স্বপ্ন 42 বছর পরে ফলছে, যখন ইয়াকুব নবী ইউসুফ নবীর পায়ে, বাপ হইয়া পুতের পায়ে সেজদায় পড়ছে। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম নবী স্বপ্নে দেখে যখন বলে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, পালন করেন আপনার উপরে যা ওহী হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা জান, আপনি আমাকে জবাই করবেন, আপনি ভাবতেছেন যে হয়তো আমিনি অশৃঙ্খল হয়ে যায়, আমিনি আবার ধৈর্য ধরতে না পারে। আব্বা জান, আপনি স্পষ্ট হয়ে যান, আপনি শিওর হয়ে যান, আপনি মনকে স্থির করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহিত আপনি আমাকে পেয়ে যাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আব্বাজান, আপনি আমাকে জবাই করবেন, আমি হাত পা কিচ্ছু নাড়াবো না, আমি পালায়া যাব না, আমি ভয় পাবো না। আব্বাজান, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমার মধ্যে ধৈর্য পাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। ইসমাইল নবী যদি কুরবানি হয়েই যাইতো, তাহলে আমরান নবী করতে আইতো। কারণ যখন ইসমাইল নবীকে মিনায় নিয়ে গেছে কুরবানি করবে, তখন ইসমাইল নবীর পেশানিতে পিঠে তো আমার নবীর নূরে মুহাম্মদী।
তাহলে জবাই যদি হয়ে যায়, ইসমাইল নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে নবী তো আর দুনিয়াতে আসে না। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর অন্তরকে পরীক্ষা করার জন্য, ইব্রাহিম নবীর ঈমানকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবীকে ফালাইলেন, ইসমাইল নবীকেও পরীক্ষার মধ্যে ফালাইলেন, যে দেখি আমার বন্ধু আখিরি নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন ইসমাইল নবীর বংশ থেকে আসবে, দেখি ইসমাইলের ধৈর্য শক্তি কত। ইসমাইল নবীর ধৈর্য শক্তি, ইব্রাহিম নবীর ঈমানি শক্তি পরীক্ষার জন্য এই কুরবানির বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন। ইব্রাহিম নবী তো জানেন আপনারা ঘটনা, ইব্রাহিম নবী তো জবাই করেই দিছে নিঃস্বার্থভাবে, মানে নিঃসংকোচ মনে, মনের মধ্যে কোনো সংকোচ নাই, তিনি ছুরি চালায়া দিছে। আমার আল্লাহ তাআলা নে কুদরতি ভাবে ওনার শরীর নিচে ইসমাইলের পরিবর্তে দুম্বা পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার একটা ভুল কথাও আমরার মধ্যে আছে, ছোটবেলা আমি যেটা শুনেছি, এই কথাটাই শেষ কথা, যদি ওই দিন ইসমাইল নবী জবাই হয়ে যেত গা, তাইলে অহন পর্যন্ত প্রতি বছর একটা করে মানুষ জবাই দিন লাগলো। শুনি কিনা আমরা যে ইসমাইল নবী জবাই হয়ে গেলে গা, আমরা লাগিয়া মানে প্রতি বছর নিজের সন্তানরা জবাই দিন লাগলো, কুরবানি দিন লাগলো। এইগুলো সব আজাইরা কথা, এগুলার কোনো ভ্যালু নাই। আল্লাহ পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবী ইসমাইল নবীর মধ্যে এই ঘটনা ঘটাইছেন। আমার আল্লাহই তো পরিকল্পনা করেছেন যে জবাই করতে নিয়ে যাবে, আমি পশু জবাই করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তো সবকিছু আগে থেকেই জানেন। এই জন্য এগুলা নিয়ে আমাদের বাড়াবাড়ি করা উচিত না। আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দেব একদম সলিড ইনকামের পয়সা দিয়া, সুদ ঘুষের পয়সা না, ফরার হক মারার পয়সা না, একদম সলিড ঘাম জড়ানো টাকা দিয়া কুরবানি দিবেন। 7 শরিক মিলবেন আপনি, 7 শরিকের ভিতরে যদি 1 শরিকের অর্থের মধ্যে সমস্যা থাকে, 7 শরিকের কুরবানি বা জান কয়টা? একটা পশুর জান কয়টা? একটা। এই একটা জানের অংশীদার কয়জন? জোরে বলেন। 7 জন। তো ছুরি চালাইলে গরুটা কয়বার মরবো? 7 বার না একবার? একবার যদি মরে, একবার মরলে তো 7 জনের লই ওই গরুটা যাইতেছে, কথা ঠিক কিনা? এখন 7 জনের মধ্যে যদি একজন ত্রুটি থাকে, তাহলে বাকি 6 জন তো গ্যাপে পড়ে গেল। এই জন্য শরিক মিললে যায় না। আর আমি বলি, যারা সুদের সাথে সম্পর্ক আছে, আপনারা তো জানা আছে কেটা কেটা সুদ, আপনারা মিল্লাতে লাগে। আর যারা ঘুষের সাথে সম্পর্ক আছে, আপনারা তো জানেন কেটা কেটা ঘুষ খা, আপনারা ঘুষ করে মিল্লাতে লাগে। হ্যাঁ, আর যারা পরার হক মাইরা খান, এটা তো জানা আছে কেডা কেডা পরার হক মারে, কারণ এরা তো তোলা তোলা যোগাযোগ আছে নাকি? তো আপনারা মিল্লা দাঁড়ায়। আর আমরা যারা রিক্সা চালক আছি, আমরা রিক্সা চালকের সাথে জবাব দিই, কথা ঠিক কিনা? আমরা যারা কষ্ট করে টাকা ইনকাম করি, আমরা কষ্ট করে যারা টাকা ইনকাম করে তাদের সাথেই কুরবানি দেব, কথা ঠিক কিনা? এতে রাগ করবেন না, গুসা করবেন না, কারণ আমি চাই না আমার কোন শরীকের ত্রুটি থাকার কারণে আমার হালাল কুরবানিটা না হোক, কথা ঠিক কিনা? কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার মন মানসিকতা পয়দা করে দেন। আমরা সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।